বিসমিল্লাহির রহমানির রহিম। আরও মনে করে দেখো, যখন মুসা তার কওমকে বললেন, হে আমার জাতি, বাছুরকে মাবুদ বানিয়ে তোমরা নিশ্চয়ই নিজেদের উপর কঠিন জুলুম করেছ। সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার নিকট তওবা করো, নিজেরাই নিজেদের জীবন বিনাশ করো। এর মধ্যেই তোমাদের স্রষ্টার নিকট তোমাদের মঙ্গল রয়েছে। তখন তোমাদের স্রষ্টা তোমাদের তওবা কবুল করে নিলেন। তিনি বড়ই ক্ষমাশীল এবং খুবই মেহেরবান। মনে করে দেখো, যখন তোমরা মুসাকে বলেছিলে, আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমার কথা আমরা কিছুতেই বিশ্বাস করব না। তখন তোমরা দেখতে পেলে যে এক ভয়ানক আযাব তোমাদেরকে ঘিরে ফেলল। তোমরা মরে পড়েছিলে। তারপর আমি আবার তোমাদেরকে বাঁচিয়ে তুললাম, যাতে তোমরা কৃতজ্ঞ হও। আমি তোমাদের উপর মেঘের ছায়া দিয়েছি, মান্না ও সালওয়া খাদ্য হিসেবে দান করেছি। তোমাদেরকে বলেছি, যত পবিত্র জিনিস তোমাদেরকে দান করেছি তা থেকে তোমরা খাও। কিন্তু তাতে আমার উপর জুলুম হয়নি, বরং তারা নিজেদের উপরই জুলুম করেছে। তারপর মনে করে দেখো, যখন আমি তোমাদেরকে বললাম, তোমাদের সামনে যে জনপদ রয়েছে তাতে ঢুকে পড়ো, এতে যা উৎপন্ন হয় তা যেভাবে চাও মজা করে খাও। কিন্তু জনপদে ঢোকার সময় এর দরজায় নত হয়ে ঢুকবে এবং আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকবে। তাহলে তোমাদের ভুল ত্রুটি মাফ করে দেব এবং নেক লোকদের উপর আরও বেশি দয়া করব। কিন্তু যে কথা বলা হয়েছিল, জালিমরা তা বদলিয়ে ফেলল। শেষ পর্যন্ত আমি জালিমদের উপর আসমান থেকে আযাব নাজিল করলাম। তারা যে অবাধ্যতা করেছিল, এটা তারই শাস্তি ছিল। ওই কথা মনে করো, যখন মুসা তার কওমের জন্য পানি চেয়ে দোয়া করল। তখন আমি বললাম, অমুক পাথরের উপর তোমার লাঠি মারো। ফলে তা থেকে 12টি ঝর্ণা বের হলো এবং প্রত্যেক গোত্র জেনে নিল যে তার পানির নেবার জায়গা কোনটি। আল্লাহর দেওয়া রিজিক খাও ও পান করো এবং দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে বেড়াবে না। মনে করে দেখো, যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা একই ধরনের খাবার পেয়ে সবর করতে পারি না। আপনার রবের কাছে দোয়া করুন যেন আমাদের জন্য জমিন থেকে শাক সবজি, তরি তরকারি, গম, ডাল ও পেঁয়াজ ইত্যাদি উৎপন্ন করেন। তখন মুসা বলেছিলেন, তোমরা কি একটা ভালো জিনিসের বদলে নিকৃষ্ট জিনিস নিতে চাও? তাহলে তোমরা কোনো শহরে চলে যাও। তোমরা যা চাচ্ছ তা সেখানে পাবে। অবশেষে অবস্থা এই হলো যে তাদের উপর অপমান ও লাঞ্ছনা এবং অবনতি ও দুরবস্থা নেমে এলো এবং তারা আল্লাহর গজবে পতিত হলো। এই অবস্থা এজন্য হলো যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করতে লাগলো এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করতে থাকলো। অবাধ্য হওয়ার কারণে এবং শরিয়াতের সীমা থেকে বের হয়ে যাওয়ার দরুনই তাদের এই দশা হয়েছে।